এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না। একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপবাস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাথিং বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করিবা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো, তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর বন্ধু। বন্ধু এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে,
সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতে নেই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70-এ যে দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবে, তো কথা কয় না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত। এমন একটা গ্যাপ রেখে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু, সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। প্রস্তুতি নিতে হবে। এখন সেই রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আসেনি হুজুর? আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও। রাসূল গো, কি দরখাস্ত করব? নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে নাও, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না? শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া।
সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া, কারণ অসুস্থ হলেই কিন্তু রোজা রাখতে পারবো না। ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না। রজব রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস। শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদাররা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করা হয়েছিল। মনিব কেন গো তুমি ফরজ করেছো এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি, কথা কয় না। 20 না 8? আরো জোরে কোন? 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন, সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু, হাত নামান না। হাতটা কেন উঠাইতে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ? কি কথা কয় না, ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাই দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা, ছোট করা, ছোট ছোট ছোট, একেবারেই ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবি বের হইছে, চটি বই পড়ে বক্তা। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন না ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো মন গড়া কথা, এগুলো পরে পরে সে বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবাই কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবাই কেরাম কি নবী সারা সিদ্ধান্ত নিছিনি? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজি, নবীজির প্রিয় সাহাবী, আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না। আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়বো। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নিবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না। কোনো কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল। এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না? এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত?
আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি। প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না, মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। এত পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু, 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু, এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর, এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে, তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে, তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইলা। তুমি রুগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। হাজারো বন্ধু, আরো মজার হাদিস আছে বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য বলি, আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আপনি সকালে গেলেন রুগী দেখতে, কখন? সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন, ফজর ভোর পর্যন্ত আরো 60 টাকার আরেক দল ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নেয়ামত তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোলামির কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরও বলি, আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। বলে হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না। কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না, অন্য ভিন্ন পথে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। ওমান আউযুবিল্লাহ দি কয় না? সুদের মাধ্যমে যে ব্যক্তি 1টি টাকা মাত্র উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো।
এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা সেহরি খাইবা গো, তাদের কোনো উপায় থাকবে না। এখন তো স্মার্ট ভাষায় সুদ খায় কয় বেনিফিট, কথা কয় না, আবার কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, কথা কয় না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধু সমান এবং শাস্তিও সমান। এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ ঘোষ হারাম টাকা দিয়ে, এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে। কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় নিয়ামতের সময়। সেহরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত, আপনারা বরকতটা বিনষ্ট করবেন না, আমার অনুরোধ। কথাকে বুঝে আসছি না আপনাদের? এই বরকত নষ্ট করবেন না। ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কসাই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে, কথা কন না কেন? আহারে ব্যবসা, আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছেন, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে, কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া, ডিমের বাজার কি চড়া, ভোক্তা অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত বড় জুব্বা পরনো, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপরেও ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কেন উত্তর দিতে পারে না? এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা, এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন? বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগায় ইফতারি বানায়, সারাদিন লাগাই ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে, রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যেই তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা ম্যাচ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনা খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিসটা, দাঁত তো 32টা দেখাই, যেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা, এখন থেকে বুঝবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন সপ্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নরমাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল কত উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না? পারবেনি। নরমালের যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল, ওটা নাকি দেখতে গেছে 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও, কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে, তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা, পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না ঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল,
আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য মরণ পাত ছাড়ার কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, একটু সুন্দর করে কর। হ্যাঁ, আমার চাচা কা ফরমালিন মুক্ত খাওয়া। আরো জোরে, কি মুক্ত খাওয়া? চাচা ফরমালিন কিটা দেখছি না জীবনে, কিন্তু মোহ দিলে বুঝিয়ে যে ফরমালিন। হ্যাঁ জানি কর না, আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে আম কামড় দিয়ে দেখেন, এদিক দিয়ে মিডা, এদিক দিয়ে সুক্কার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং দিয়ে করব। হ্যাঁ জানিও। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য দেই, কি মনে করবেন জানি না। আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু, বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না, ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না। যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজন নিজে নিয়ে যাই, দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই। বন্ধু, এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা। দেখবেন ভাতও এত খায় না, খাবারও এত খায় না, যত বেশি খায় ঔষধ। এখানে আমাদেরও দোষ আছে, বলবো নি দোষটা কোথায়? একটু বলবো। এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা, ট্রেনিং। বন্ধু, বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান, এক সময়টার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য। পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই। কি নাই? কোনো অসুস্থতা নাই। মন দিয়ে শোনো যুবক তোমরা, কোনো অসুস্থতা নাই। এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবের পার্শ্ববর্তী দেশ ছিল। 2 বছর পর্যন্ত সে বিচরণ করেছে। কয় বছর? 2 বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী খুঁজা পায় না। 2 বছর খুঁজলো, সুবহানাল্লাহ কর না। আরে আরো জোরে। আমার নবীজি এসছে রাসূলের দেশে, 2 বছর কি করলেন না? কোন অসুস্থ রোগী খুঁজে। এবার 2 বছর পরে রাসূলের সাথে ওই চিকিৎসক দেখা করতে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না? আমি 2টা বছর আপনার এই দেশে ঘুরলাম, একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না। এরে স্বাস্থ্য ভাই, এই তোর এত কথা অন্তর থেকে কেমনি রে আইতে আছে? কম্পিউটারের মতো ঠোঁট 2টা দিয়ে একবার আপ ডাউন করতেছে, ব্যাপারটা কি? কোসান চাই মনু, এই করা যাইবে না। এই করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে, মোর সামনে করলে তুই বেয়াদবি হইয়ে যাইবে। কারণ তো মুই মোর কথা কইতে আসি না, মুই তো আল্লাহর কথা কইতে আসি, আল্লাহ রাসূলের কথা মুই কইতে আসি। ঠিক না কর? আমি তো ভাবছি আপনারা হাসি দিয়ে ঠিক কইবেন, ওরা হাসিও তো দেন না। ব্যাপারটা কি? আরো জোরে। ওই স্বাস্থ্য ভাই 2টা আইছে, একটা টুপি ছাড়া, একটা টুপিওয়ালা। হ্যাঁ, দারুন, বিউটিফুল স্মাইলিং, আলহামদুলিল্লাহ। আরো জোরে। তোমরা বাঁচানোর লাই আইসি তো, কথাটা হলো না। 2 বছর চিকিৎসা পায় না। 2 বছর পরে রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? 2 বছরে আমি একটা রোগী খুঁজে পাইলাম না। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার এই দেশের মানুষ একটা রোলসের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দেশের মানুষ কোন রোলসের মধ্যে আসে, যেই রোলসটা অনুকরণ করলে সুস্থ থাকা যায়? এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। সুবহানাল্লাহ বলেন না। আবার যখন তাদের পেটটা ভরতে থাকে, পেটটা ভরার আগেই তারা খাবারটা ছেড়ে উঠে যায়। তার মানে নবীজি বুঝিয়ে দিলেন, পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই। পেটটাকে নিজের মতো করে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে? 1 ভাগ শুধু খাবার, আরেক ভাগ শুধু পানি, আরেক ভাগ রাখে পুরো খালি। এখন তো তোমরা বিয়া বাড়িতে যাইও খাইছো এই দূর পর্যন্ত, বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায়, এনে যাইও কোক খাইছো। হিয়ান দি স্বাস্থ্য ভাই একটা ডাক দিছে, আই বিদেশ থেকে কুরিয়ার থেকে আইসি, চলে যাম, আয় একটা কফি খাই যা। এন দি কফিও দইছ।
এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না। যত অল্প খাবে, যত পানি বেশি খাবে, খাবার খাবে কম, পানি খাবে বেশি, দেখবা তোমার জীবনের মান কত সুন্দর। নবীজির শিক্ষা বন্ধু, এই আদর্শ লালন করো। তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তোমার অসুখ হইতে লাগলো, মালিক এটাকে আউট করে দিবে। কারণ হলো আল্লাহ ডাক দিয়া বলবে, গো আমার এই পাগল তো আমার হাবিবকে ফলো করছে, আমি আমার হাবিবকে, আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না। বুঝতে পারছেননি? তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন। ঘরের তেলটাও হবে পিওর। আজকে রান্নাটা কিন্তু আজকের তেল দিয়ে হবে। এমনি করে করে একটা রুলসের মধ্যে চলে আসবেন। অল্প খাবার খাবেন, পানি বেশি খাবেন। কয়েকদিন আগে, কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, আপনারা জানেন তো। ওনার দীর্ঘ হায়াত, কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি। আমরা মুসলমান হওয়ার পরেও রাসূলের আদর্শ লালন করি না, কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি বন্ধু রাসূলের আদর্শকে 100% লালন করেছে। ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে বন্ধু তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি, তখন তারা উত্তর দিয়েছেন, আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি যখন খাবার খাইতেন তখন তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না। লন্ডনের মতো, যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক জনপ্রিয় ছিল। বন্ধু আমার অসংখ্য ভক্ত লন্ডনে, সবার মুখে শুনছি রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে। আমি বলেছি দুঃখ করে লাভ হবে না, কারণ সে তো ঈমান এনে মারা যায়নি। ঠিক না বেঠি? বন্ধু আমি আপনাদেরকে জাস্ট তথ্যটা দিচ্ছি, না হয়তো বলতাম না। ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক 5 থেকে 6 বার খাইতো, শুধু একটু করে করে, অল্প করে করে খাইতেন। পানি তিনি বেশি বেশি পান করতেন। এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। ওমা সুবহানাল্লাহ কয় না? হে বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে, আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই। কথা কন না কেন? আর একটা জিনিস হলো বন্ধু, রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়াছড়ি আছে আমাদের দেশে। আমরা কাদা ছোড়াছড়ির মধ্যে নেই, আমরা আছি 22 রাকাত তারাবির মধ্যে। কথা কন না? আরো জোরে। তবে ইফতারিটা যে করবেন যথাসময়ে করবেন। যিনি যথাসময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে। বন্ধু যতদিন রোজা রাখেন ইফতারিটা যত সময় করে ফেলবেন। আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদিও যাইতে চায় না, আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল তথ্য দেই, নিবেননি নাকি বিরক্ত হবেন? মহিলারা কি ঘরে থাকা উচিত না বাহিরে? কথা কন না? আরো জোরে। কোনো অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী, অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান, অন্যথায় থাকতে হবে তার বাবা। আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না। বলে হুজুর কেন আসলেন? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায়, টিভিতে দেখি, আফসোস লাগে। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ বলতেছে মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো, তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কি তারাবির অজুহাতে বের হওয়া যাবে? আমি আপনাদেরকে বলি, নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা, পার্থক্য কিনা? কথা কয় না? নারীদের গঠন একরকম, আমাদের গঠন একরকম, পার্থক্য আছে না নাই? নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে, ঠিক আমলের ক্ষেত্রেও তা আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে। কথা বলেন না কেন? যেমন নামাজ, পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর নারীরা যদি জামাত ছেড়ে ঘরের মধ্যে, ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে, তাহলে তার ফজিলতের চিন্তা করার চাইতে মাকরুহ কাজ থেকে বিরত থাকা উত্তম। কথা বলেন না কেন? যেই জায়গায় ঈদের জামাত তারা পড়ার অনুমতি নাই, যেই জায়গায় জুমার নামাজ সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ যে জায়গায় পড়া তাদের জন্য কি নাই? হুকুম নাই। তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না? আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো।
হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবীজি বলতেছেন, তিনি একদিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি। কথা বুঝে নেবেন, হাদিস শরীফ। আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া। আপনারা বলেন, আমার নবীর চাইতে দামি কেউ আসেনি? নবীর চাইতে দামি যদি কেউ না থাকে, তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারীরা যাইতে পারবেনি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অভ্যন্তর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কটা বাজে? 10 মিনিট পরে নিয়ে আইয়া পড়তে আসেনি কোনো, ওয়াজটা শেষ করি এলাই হুজুর চলিয়েই গো। আমি বুঝতেছি তো আপনাদের মনটা অনেক সুন্দর হয়ে গেছে, আমি দেখতেছি তো একেবারে পলকহীন দৃষ্টি আমার দিকে। আল্লাহ সবাইকে কবুল করে নিক, আমিন। বন্ধু একটুখানি শুনেন, মনে রেখে দিবেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম। এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যেই রুমের মধ্যে ঢুকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না। এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না, তার একবারে আপন গোপন কক্ষে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, একদিন জুমার দিনে জুম্মার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে বন্ধু তিনি মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিলেন। তিনি ডেকে ডেকে বললেন, তোমাদের জন্য জুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয়, বরাদ্দ করে নয়, জায়েজ নয়, বরাদ্দ করেন, এটা মাকরুহ। তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো, কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম। এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আরো সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে, পোশাক আশাকে যেভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে, ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাইতো, 100% তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন, তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না। ঠিক কিনা বলে? ও বন্ধু, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা শুনে নেন। হাদিস শরীফ এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছেন, উম্মতেরা তোমরা সবাই শোনো, আমি আজকাদেরকে ফুলমুড়ি পূর্ব পাড়ার সকল ভাই বাবাদেরকে বলবো রে, তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো। আমার নবীজি বলেছেন, নারীদের চাইতে বড় বিপর্যয়, নারীদের চাইতে বড় বিপদ, নারীদের চাইতে ভয়ঙ্কর উম্মতের জন্য আর কিছু রেখে যায়নি। পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ। এটা আগে নাও, এটা আগে নাও। নারীদের জন্য, পুরুষের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে? মহিলাদেরকে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বন্ধু? নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়, এবং শয়তান পুরুষকে ঘায়েল করার জন্য, বন্ধু পুরুষকে ঘায়েল করার জন্য নারীদেরকে ব্যবহার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার হাত তুলে বলেন, কার অন্তরটা ঠান্ডা হয়েছে? মানে অন্তর থেকে একটু মজা পাইছেন কে? যে মজা পান নাই তে হাত তুলবেন না। যে হুজুর এই জিকির শুনে আমার অন্তরটা ঠান্ডা হয়েছে বা অন্তরে শান্তি লাগছে, সবার কথা বলেন না কেন? হ্যাঁ, হাত নামান। প্রত্যেকটা মানুষ কি ডবল না সিঙ্গেল? ডবল। একটা দেহ আর একটা রুহু। দেহের খাবার
পৃথিবীর যে কোনো বাজারে গেলে পাওয়া যায়, চা দোকানে গেলে পর্যন্ত দেহের খাবার মিলে, অন্তত পক্ষে নরমাল এক কাপ চা, একটা খাস্তা বিস্কিট হলেও জোটে। এই খাবার হলো দেহের, আর রুহের খাবার রুহের বাজার যে কোনো জায়গায় বা মিলে না। রুহের বাজার এবং রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজার যেখানে বসে সেখান থেকে। কথা বলেন না কেন? আজকের বাজার হলো রুহানিয়াতের বাজার, যেটা দেখানো যাবে না, শুধু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারবো। আলহামদুলিল্লাহ। যেই ওয়াজটা লই আইছি এটা তো দ্বারে কাছে যাইতারি না, আপনাদেরকে তো একটিভে করতে পারি না, ওয়াজ ঢুকবো কেমনে করবে। আমি কিন্তু যেই ওয়াজ লই আইছি সেই ওয়াজের দ্বারে কাছেও আইছি না, ওয়াজ কিন্তু কইরা যাবো মনু, মুই কিন্তু কষ্ট করে আইছি। হাসতেও পারেন না। আমার এই স্বাস্থ্য ভাইটা কালা, তার মনটা যে কত বালা আল্লাহ জানে। এই যে এইটা টুপির দাড়িটারি নাই, আবার এই যে শুরুতে বইছে, এই যে মজা কইরাও দুরুদ পড়তেছে, জিকির করতেছে, আমার চাচার স্বাস্থ্য ভাইটা দোটা কর্নার করে হইছে। আলহামদুলিল্লাহ জোরে কন্যা আলহামদুলিল্লাহ কইতো আপনারা ডরান। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন জানেন? আল্লাহ এত কিছু বানাইলো বন্ধু, এত কিছুর মাঝে সুন্দর করছে আমাদেরকে। আমরা বলি পৃথিবীর একজন মানুষ কালো, একজন সুন্দর, একজন লম্বা, একজন খাটো, একজন চিকন, একজন মোটা, কিন্তু আল্লাহর কাছে সবাই অনেক সুন্দর। আল্লাহ বলে ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসেনিও আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্যের মধ্যে যা আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। কেন রে সুন্দর মানুষগুলো কালো হয়ে গেল? কেন রে সুন্দর মানুষের মনটা নোংরা হয়ে গেল? একটা মাত্র নোংরামির কারণ, ইসলামের রং লাগেনি এখনো পর্যন্ত। রং সারাক্ষণ তুমি লাগাচ্ছ, তোমার বডিতে রুহে লাগাইতে পারো নাই। যদি তোমার রুহে মনের ঘরে যদি ইসলামের রং তুমি একটু লাগাইতা, তোমাকে পৃথিবী পাগল করতে পারতো না। কথা বলেন না? যদি মানুষ আজকে মাহফিল কি জিনিস বুঝতো, আখিরাত কি জিনিস বুঝতো, আল্লাহর কাছে হিসাব দেওয়া কি জিনিস বুঝতো, এটা কত ভয়ঙ্কর জানতো, তাহলে আজকের মাহফিলে লটারির মাধ্যমে মানুষ আগে আসতো। কথা বলেন না কেন? আপনাদের এই গ্রামের মানুষ বলো সব ধনী। আজরাইল আইলে 20 লাখ টাকার চেক ধরাই দিবে। কয় লাখ? আজরাইল রে তুমি রিটার্ন করো। আজরাইল বলবে চর চিনুনি চর, জাস্ট টাইম নো কমপ্লেন। কথা বলেন না কেন? আমি একটু মজা করি কই আর কি, আপনারা তো মজা পান। এত মজা দিই তো হাসেন না। না হাসলে বললা যাই হার্ট অ্যাটাক করে মারা যাবেন। যেই মানুষ হাসি থেকে দূরে এটা হার্ট অ্যাটাক করে মরে, হঠাৎ করে শুনবেন অমুক তো ড্যাড হয়ে গেছে। কি হয়েছে? কবি স্পোর্ট ড্যাড। আর স্পোর্ট ড্যাড তো বুঝছি কেন্নে মরছে, কয় হেতরে হার্ট অ্যাটাক করে মরে গেছে। কারণ সব সময় মুখ ভার করে রাখা মানুষ ভালো নয়। ফ্রি মানুষের জীবন খুব সুন্দর, কম খাইলেও দেখবেন তার জীবন মানটা অত্যন্ত স্মার্ট। আর অনেক পয়সা থাকলেও অনেক কিছু থাকলেও দেন গোমরা মুখে থাকে, আর এটা হুতুম পেঁচা। ঠিক না বেঠে? আরো জোরে। আমরা প্রেমিক হয়ে যেতে চাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিদায় হতে চাই, রাসূলের সাথে দিদার করতে চাই। জোরে কোন ঠিক না বেঠে? ওমা রাসূলের কথা কইলে যেন রাগ করবেন। ওই শুনেন, ওয়াজে আর মূল ওয়াজে একটু পরে ঢুকমু, টাইম আছে, আর হাতে মেলা আছে না? হ্যাঁ, আর কিন্তু কেউ নামাইতো না আজকে, আনলিমিটেড সময়। ঠিক না রে স্বাস্থ্য ভাই? এল্লাই আই ওয়াজ করতে রাজি আছি আজ, কারণ আই আর কই একখানা কই আর কি কইতাম নি। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে থেকে ওরা ওটাতে বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ।
এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ কই নো। আল্লাহ কিন্তু তাদের বক্তব্যকে গ্রহণ করেনি, কারণ তারা এখান থেকে জুদা করে দিছে রাসূলকে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এত ডাইরেক্ট আল্লাহরে ভালোবাসতে চায়। আল্লাহ কই ভালোবাসা আল্লাহ আই রেডি না, কি না? আল্লাহ কই নো। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। কি দারুণ না? আরো জোরে বলেন না। চমৎকার লাগলো না? আল্লাহরে এরা ভালোবাসা থুবাই লেগেছে। আল্লাহ গো তোমার ভালোবাসা নন রাজি না। আরে ভালোবাসা দিতে হইলে আর হাবিবের মাধ্যমে দিতে হইবে, কারণ তুমি পর্যন্ত আমি পৌঁছেছি আমার হাবিবের মাধ্যমে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করছেন? না, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করন যাইবনি? কোনিটা কে দিব? আল্লাহ। আল্লাহকে তোর কলিজা কত বড়, আই তোর সৃষ্টি করি বুদ্ধি দিয়ে দিছি, তুই আর বুদ্ধি ওভারটেক করছ। মারামারি চলতো না, একখানা গরুতর মারামারি চলবো। ঠিক কিনা বলেন? আমরা মারামারিত নাই, আমরা আছি প্রেমের বাগানে। কোন বাগানে? আর জোরে। একটু আগে জিকিরে কাসিদা কইছিলাম, মনে আসেনি? নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, বলছিলাম নি? কিরে কইছি বুঝছেন নি? দেখেন, আল্লাহ নামটা লিখতে আলিফ লাম লাম হা, 4টা হরফ। কয়টা? উপরে নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এখানে 4, ওখানে 4, ওই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা। 4 4 মিলে হলো কত? আল্লাহ কয় আমি আমার হাবিবের সাথে প্রেমের ডুই লাগাইলাম, তোমরা তালাশ করে দেখো 4 4 মিলে হয়ে গেল। আর আমি এই জন্য জান্নাত বানিয়ে দিলাম 8টা। আমার পাগল, তুমি প্রেম করতে থাকো গো, ভালোবাসতে বাসতে 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 তুমি 8টা থেকে যেই কোনো জান্নাত একটা দখল করে না। করতে রাজি না? আইতি আছে মজার দিন, আর মাত্র অল্প কয়দিন। আরে এই তুমি কইতি আছি আজকে। সুবহানাল্লাহ কন্যা, এটা কিন্তু দরকার আছে না? আরো জোরে কন্যা আসেনি? খুব দারুণ জিনিস, খুবই মজার জিনিস। ওরে বাপরে বাপ, এটারে যে কবুল কেমনে করবো, আল্লাহ যে কবুল করার তৌফিক দে। সকলে কন্যা আমি। আরে জোরে কন্যা আমি। আরে জোরে। আপনারা নিতে রাজি তো? তার আগে কানা দূরত পড়িল করতাম নি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মোটামুটি আইছে মাশাআল্লাহ। ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা
মোহাম্মদ কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মহব্বতে মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ। কবরেরই খবর যদি মানুষ জানি তো, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাই তো। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুরূদ যে পড়ছি কিছু বুঝছেননি কথাগুলো? আমি আপনাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করার জন্য আমি অন্য দুরূদও পড়তে পারতাম। আমি শুধু আপনাদেরকে আমার মনের কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই বাস্তবায়ন হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ, হিসাব দিতে হবে না, অবশ্যই দিতে হবে। রাসূলকে আপনার মধ্যে আনতে হবে। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণকারী। কি রাসূলকে গ্রহণকারী যে টিম জামাত, ওটাই হলো আপনি রাসূলকে গ্রহণ করতে হবে। রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করতে হবে। করার পরে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা রাসূল প্রেমিক হিসেবে বিবেচিত হব। শুধু একটু মিলাদ পড়ব, দরুদ পড়ব, কিছু কথা বলেই আমরা সুন্নিয়তের দায়সারা কাজ করব। এটা দিয়ে হয়তো পৃথিবীতে দায়সারা কাজ করানো যাবে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিক হিসাবে আল্লাহ রাসূলের কাছে গৃহীত হওয়া যাবে না। আমরা সত্যিকারের আশিক রাসূল হয়ে যেতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলেন। আলেম যারা আমার ডানে বামে ছিলেন, আমি যখন হেডলাইন দিয়েছিলাম তখন তারা বুঝতে পেরেছি। আমি আজকে একটা শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার।